গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের তৃতীয় দিন। সকাল সকাল উঠে পড়েছি, এখন ঘড়িতে বাজে 7:30। আজ আমরা বেরিয়ে যাব এই হোমস্টে থেকে বাড়ির উদ্দেশ্যে, তাই জন্য একটু সকালেই উঠে গেছি। 9টার দিকে আমরা বেরোবো। তার আগে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে ম্যাগি বলেছি। তো দুটো দিন থাকলাম, বেশ সুন্দর লাগলো। এই হোমস্টেটা সত্যিই খুব সুন্দর, খাবার দাবার খুব সুন্দর। কালকে রাতে বারবিকিউ খুব এনজয় করেছি। বারবিকিউ চিকেন খুব সুন্দর টেস্ট ছিল, দারুণ এনজয় করেছি। তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়েছো। ওয়েদার সেরকম ক্লিয়ার নেই, ভিজিবিলিটি খুবই কম। কাঞ্চনজঙ্ঘা তো দেখার কোনো চান্সই নেই, ওয়েদার সেরকম দেখার মতো নেই কাঞ্চনজঙ্ঘা। তো যাই হোক, এবারে হলো না, নেক্সট টাইম তো হবে, অন্য কোনো জায়গায় হবে। ভিডিওটা লাইক করে নিও আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো এই হোমস্টেটা। আর যারা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তো আমাদের জার্নি এখানকার মতো আজকের মতো এখানে শেষ। আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো ওভারঅল আমি মোটামুটি অনেকগুলো হোমস্টেতে থেকেছি। তো এই হোমস্টে আমার খুব ভালো লাগলো, কেন কি খুব সুন্দর গোছানো আর খুব সুন্দর সিনক্রোনাইজ। তাদের ব্যবহারও খুব ভালো, গোটা হোমস্টেটা এত সুন্দর ডেকোরেশন করা। তো খুব ভালো লাগলো। আমার তো যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে থেকেই যাই। খুব শান্ত শিষ্ট জায়গা, রিল্যাক্স করার একদম বেস্ট। হ্যাঁ, মানে এখানে ধরো একদিন আসলে, একদিন পুরো দিন এনজয় করলে, মানে রিল্যাক্স করলে, হাঁটাহাঁটি হেঁটেও তোমরা কিছু জায়গা দেখতে পারো, বাইক নিয়ে আসলে তো খুবই ভালো। তো ওভারঅল দারুণ এক্সপিরিয়েন্স, মানে একদম প্রপার রিল্যাক্স করার জায়গা। তো এটা আমাদের প্রথম মোটো ব্লগ। দেখো, তোমরা দেখেছো অবশ্যই বাকি এপিসোডগুলো, পুরো যারা দেখোনি তারা বাকি পুরোনো এপিসোডগুলো দেখে নাও, দেখে অবশ্যই জানিও কেমন লাগলো। আর এরকম ব্লগ তোমরা যদি চাও, মোটো ব্লগ, সেটাও আমাদেরকে জানিও যে কেমন লাগলো, কেমন এক্সপিরিয়েন্স হলো। আর সাথে থাকো, পাশে থাকো অবশ্যই, কারণ তোমাদের সাপোর্টই হলো আমাদের ইন্সপিরেশন। আমাদের আজকের জার্নি, আমরা এখান থেকে লাভা হয়ে গাজলডোবায় লাঞ্চ করার প্ল্যান আছে আজকে। যে রেস্টুরেন্টে আমরা আসার দিন খেয়েছিলাম, ব্রেকফাস্ট করেছিলাম, সেই রেস্টুরেন্টেই আজকে আমরা লাঞ্চ করব। আমাদের আজকে বাড়ি পৌঁছাতে প্রায় রাত হয়ে যাবে। চলো, পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের এই জুকা ভ্যালি ব্লগগুলো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এই যে ম্যাগি, খুব সুন্দর ম্যাগি খাবো আর এরকম ভিউ দেখবো। তো আমাদের ব্যাকপ্যাক পুরো রেডি। ঘরটা বেশ ভালো ছিল, ভিউ দেখার একটা ব্যবস্থা আছে, খুব সুন্দর ঘরটা। এই যে এই যে ঘরের দরজা খুলে এরকম ভিউ। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়ছি। এই যে গাড়ি একটু স্টার্ট হয়ে রাখলাম। ठीक है, चलते हैं, आएंगे फिर से। बहुत अच्छा लगा आपने यहाँ पे रहते। লাগেজ ট্যাগেজ সব সেট করে দিয়েছি, স্যাডেল ব্যাগ রেডি সব। তো চলো, অল দ্য বেস্ট। বন্ধুরা দেখো, রাস্তার পাশে কি সুন্দর কালারিং ফুলগুলো, দারুণ লাগছে। কিন্তু সামনে কত উঁচু পাহাড়, কি সুন্দর লাগছে দেখো সামনেটা। আর রাস্তাটা দেখো কতটা ডাউন। দেখো বন্ধুরা, ওহো, উপরের ভিউটা দারুণ লাগছে। চারদিকে গাছে ঘেরা আর মাঝখান দিয়ে রাস্তা, আহা দারুণ। তো বন্ধুরা, আমরা চলে এসেছি যেখান থেকে মাইরং ফরেস্ট স্টার্ট হয়। এই রাস্তাটা কালকে গেছিলাম আমরা এই রাস্তা দিয়ে। তো আমরা এখন যাব এদিকে লাভা, আর এদিকে পেডং এর রাস্তা চলে গেছে। তো আমরা লাভার দিকে যাব। এখান থেকে লাভার ডিস্টেন্স 16 কিলোমিটার।
রাস্তাঘাট একদম ফাঁকায় রয়েছে, এই রাস্তা যায়। চলো। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে 6 মাইল পৌঁছে গেছি। আর এই 6 মাইলের এই টার্নিং সোজা চলে গেল ঋষভ, আর ডান দিক দিয়ে চলে গেল লাভা। তো এখানে একটু দাঁড়ালাম, ছবি টবি তুলবো। সামনে দেখো কত সুন্দর একটা বুদ্ধের স্তূপা রয়েছে। প্রেয়ার ফ্ল্যাগগুলোর কিন্তু আলাদাই একটা সৌন্দর্য আছে, পাহাড়ের ভিউকে, পাহাড়ের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, আমরা এখন এই পাপড় খেতিতে দাঁড়ালাম, মানে যেখান দিয়ে চেল নদী বয়ে গেছে। এখানে অনেক দোকানপাট আছে। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, চাটা খাবো, দিয়ে আবার বেরিয়ে যাব। এখন ঘড়িতে বাজে 12টা। তো আমাদের মানে ঠিক টাইম অনুযায়ী যাচ্ছি। এখান থেকে গজলডোবা আরও ঘন্টাখানিকের রাস্তা। দারুণ। তো খুব ভালো, কমফোর্টেবলি আসলাম, কোনো অসুবিধা হয়নি রাস্তায়। তো ভালোই লাগলো, এনজয় হচ্ছে ভালোই। বাইক রাইড করার একটা আলাদাই মজা, সেটা এবারই আমি বুঝতে পারলাম। দারুণ লাগছে। এই যে আই লাভ চেল, এই রেস্টুরেন্টের মতন আছে, এটা রেস্টুরেন্টই অ্যাকচুয়ালি। খুব সুন্দর একটা বসার জায়গা। চলো তাহলে চাটা খাওয়া যাক, গিয়ে আবার বেরিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, রাস্তায় যাওয়ার পথে একটা ময়ূর দেখতে পেলাম, এই দেখো। বন্ধুরা, আমরা এখন গরুবাথান পৌঁছে গেলাম। এই হলো গরুবাথান। তো আজকে দুপুরের মেনু ভাত, আলু ভাজা, ডাল, মাটন আর স্যালাড, আর থাকছে বরলির ঝাল। বরলির ঝালটা এখনো আসেনি, আসবে। তো ভালো হচ্ছে খেতে। দারুণ রান্না, একদম ঘরোয়া রান্না, সত্যি তাই। তো বন্ধুরা, চলো খাওয়া দাওয়ায় ফোকাস করি, বাকিটা পরে কথা হচ্ছে। বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি রায়গঞ্জে। আর রায়গঞ্জের বাইপাসে দাঁড়িয়ে আছি, একটা আপ্যায়ন হোটেল নামে একটা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। এখানে চা খাবো,
রেস্ট নিলাম, পুরো নন স্টপ এলাম গজলডোবা থেকে একদম এই রায়গঞ্জের এই জায়গা পর্যন্ত। সময় নিলাম 4 ঘন্টা, মানে আমরা কোথাও দাঁড়াইনি। আর এখান থেকে বাড়ি 1 ঘন্টার মতো সময় লাগবে। তো গরম গরম চা পেয়ে গেছি, চা খেয়ে এবার বেরোবো। এখন 6:30 বাজে, বাড়ি ঢুকতে ঢুকতে 7:30 থেকে 8টার মধ্যে আমরা ঢুকে যাবো। জার্নিটা আজকে সকাল থেকে খুব সুন্দর হলো, তোমরা তো দেখতেই পেলে। তো যাই হোক, আর ব্লগ করছি না, এখানেই এন্ড করছি, কারণ তেমন কিছু দেখানোর নেই, তোমাদেরকে এখানেই জানিয়ে দিলাম। তো আমাদের ডুকা ভ্যালি ট্যুর এবং কালিম্পং ট্যুরটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। এরকম মোটর ব্লগ দেখলে অবশ্যই আমাদের জানাও, আমরা চেষ্টা করব নেক্সট টাইম অন্য কোনো নর্থ বেঙ্গলের জায়গা এক্সপ্লোর করার। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। টাটা। আমার জিএস এখানে সাইনিং অফ করছি। টাটা।